তবু সময়ের কাছে শিক্ষাটা নেওয়া হলো। আচ্ছা, তোমাদের সমস্যাটা কি বলো তো? আমি আমার রোজগারের টাকায় আমার স্ত্রীর জন্মদিন পালন করছি, তাতে তোমাদেরও তো হিংসে হচ্ছে কেন? হ্যাঁ, তাই তো দেখছি। তোমাদের বাড়ি ভালো ভালো খাবার দিতে গেলেও তোমরা খাবে না, উল্টে বলে বেড়াচ্ছ ওই ভালো খাবার দেয়নি বলে রুটি বানিয়ে খাচ্ছি। আশ্চর্য আশ্চর্য মানুষ তো তোমরা। আজ 7 দিন পেরিয়ে গেল, তুমি কাপড়ের কোনো খোঁজ পেয়েছো? আমি এই 7 দিনে অনেক কিন্তু কাপড়ের কোনো খোঁজ আমি পাইনি। কাপড়ের কোনো খোঁজ পাওনি, অথচ বাড়িতে বসেই জেনে গেলে কাপড় অন্তঃসত্ত্বা, আর তার জন্য ওরা 5 লক্ষ টাকা দাবি জানিয়েছে, তাই না দাদা? এই কথা তো ও এসে নিজে বলে গেছে। আমাদের কাছ থেকে 5 লাখ টাকা নেওয়ার জন্য নকল রিপোর্টটা সাজিয়েছো প্ল্যান করে। কাপন তোমার সৎ বোন বলে তার এত বড় সর্বনাশ করতে তোমার বিবেকে বাঁধলো না দাদা? আমি তোমাকে পুলিশে দেব। তুমি বরং ওদেরকে এই বাড়ি থেকে দূর করে দাও। আমাকে তুই তাইয়ে দিস না। এই বয়সে খেতে খাওয়ার মন আমার নেই। হয়তো না খেতে পেয়ে আমি মরে যাবো। আমার কি কয়টা দিন সময় দে রে ভাই, আমি প্রমাণ করে দেবো। আমি কাপড়কে বিক্রি করিনি। আমাকে তুই এ বাড়িতে থাকতে দে ভাই। আমি আমাকে মারবি তো। আমি চোখে হাতটা শিখেছিলাম। ওই পাটা কতখানি শক্ত সমস্ত হয়েছে, আর ভালোভাবেই যাচাই করে নিলোপ করবো। ভালোভাবেই যাচাই করে এরপরেও কি তুমি এখানে পড়ে থাকবে? বলো না, এরপরেও কি তুমি পড়ে থাকবে? ওই অসুস্থতার অন্ন খেয়ে বেঁচে থাকা ভিক্ষে করে খাওয়া যে আমি আমার এই সংসার আকাশে যে কালো মেঘটা দেখে যে ভয়টা আমি গেছিলাম, সেটাই আজ হতে যাবে। বড় চলো চলো বড় বউ, এবার আমরা চলে যাই। বড় বউ একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। একটিবার শুধু সাত পুরুষের স্বর্গের ভিত্তিতে একটিবার শেষ বারের মতো প্রণাম করে নিতে না। বাস্তুদেবী
সত্যি আমার দাদা বৌদি চলে গেল বেঁচে। তবে কি আমি কোনো ভুল করলাম বেঁচে? না না গো না, তুমি কোনো ভুলই করতে পারো না, তুমি ঠিকই করেছো। না ঠিক করেননি, বরং আপনারা আমাকে ঠকিয়েছে। আমার কাকন কোথায়? কাকন কোথায়? আমার বাড়িতে। আমার বাড়িতে সংসার করছে। সংসার করছে। আমার দাদা কাকুর আমার দাদা তোমাকে, তোমার কাছে আমার বোন কাকনকে বিক্রি করে দেয়নি তো? বিক্রি করবে কেন? আমি তো কাকুরকে আমি তো কাকনকে বিয়ে করে বাড়িতে বিয়ে করে শুনলে বিপি, আমার দাদা কাকুরকে বিক্রি করে দেয়নি। অথচ শুধু দাদাকে আমি ভুল বুঝলাম। আমি ভুল বুঝলাম। আচ্ছা গৌতম, কাকুরকে নিয়ে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? কেন হবে না? কেন হবে না? বিয়ের পর যদি কেউ জানতে বিয়ের পর কেউ যদি জানতে পারে তার বউ যে দেখলে, তার বউ আগে থেকে অন্তঃসত্ত্বা ছিল, তাহলে কি তার মনের অবস্থা তাহলে হতে পারে? তার মনের অবস্থাটা কেমন হতে পারে নিশ্চয়ই আমি সেটা আন্দাজ আপনি কিন্তু আন্দাজ করতে পারছেন দাদা। গৌতম, গৌতম, খাতিরে তবে মানবতার খাতিরে আমি আপনার বোনকে আমি আপনার বোনকে মেনে নেব তাই বলে বর্দার কাছে সেটা- তাই বর্দার কাছে সেদিন আমি 5 লাখ টাকা দাবি করেছিলাম। বললে গৌতম, দাম করছে তুমি দাদার কাছে 5 লাখ টাকা দাবি জানিয়ে দিয়েছিলে। অথচ আমি দাদাকে ভুল বুঝে দাদা, আমি মহা ভুল করেছি, মহা ভুল। এটা আপনার পারিবারিক সমস্যা, আপনার পরে বুঝে নেবেন। আপনারা পরে বুঝে নেবেন। আগে আমার 5 লাখ টাকা আগে আমার 5 লাখ টাকা ছাড়ুন। কিসের টাকা? কিসের টাকা? বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, আর আর আমরা কোনো টাকা দিতে পারবো না। টাকা না দিলে টাকা না দেবে না, আমরা আমি কিন্তু মামলা করবো, প্রধানের মামলা করব। প্রতারণার মামলা করবো। তোমার যা খুশি তুমি তাই করো। আগে আমরা ওই কাকনের সাথে কথা বলবো, তার অভিযোগটা কতখানি সত্য আগে যাচাই করবো। তুমি কাকনকে আমাদের সামনে এনে হাজির করো। আপনি আমি এখানে নিয়ে তো আসবই না, আমি 1 সপ্তাহ পর আমি 1 সপ্তাহ পর আবার কিন্তু এখানে আসবো। টাকা না আর তখন যদি টাকা না হয়, তাহলে কাপড়কে কেটে কুচি করে নদীতে আমি ভাসিয়ে দেবো। আরে যাও যাও, হ্যাঁ যাও, যা খুশি তাই করে নাও। ওই মেয়েটা মরে গেলে আমরা অন্তত বাঁচি। একটা কথা মনে রেখো বিউটি, কাকন আমার বোন, তাই আমার বোনের যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে কিন্তু আমি কিছুতেই ছেড়ে দেব না। কোথায় যাচ্ছ তুমি? তোমাদের প্ররোচনায় পড়ে যাদের আমি দানব আর দানবী সাজিয়ে এই সংসার মন্দির থেকে তাড়িয়ে দিয়েছি, সেই আবার সংসার মন্দিরে আমার লক্ষ্মী নারায়ণকে আমি ফিরিয়ে আনতে চললাম। কি হয়েছে বাবা? অসহ্য যন্ত্রণা মা, অসহ্য। জানিস তো মা, খাওয়াটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। বাবা, দেখি তখন যে বললে হাত পেটা খেয়ে উঠে গেছেন, মিথ্যে বাবাজি, ওরে বাবারে, কি বলে জানতো না রে। মিথ্যে বলেছিলাম বাবাজি। ও অনেক দিন তো এত ভালো ভালো খাবার দেখিনি, তাই লোভে পড়ে যা খুশি তাই খেয়ে নিয়েছি। আমারে ওরে বাবারে, ওরে বাবারে। দেখি জল গলায় আঙুল দিয়ে বমি করুন। তুমি কি বলছো বাবাজি? তুমি কি বলছো? ভালো ভালো খাবার গুলো মানে পায়ের মিষ্টি, সঙ্গের দই, কত উপরেই আছে। মনে করলে সবগুলো বেরিয়ে বাবাজি, বাবাজি তুমি বলো পিছন দিয়ে বার করার চেষ্টা করো বাবাজি, পিছন দিয়ে।
বাবাকে বলুন আর এক ভার দই আর ডজন খানেক রসগোল্লা আপনার গলায় গুঁজে দিতে, দেখবেন ওই চাপে করে সব নিচের দিক দিয়ে বেরোতে চালু করেছে। যত সব এমন সময় তুমি আমাকে আর বাবাকে এই সমস্ত কথা বলতে বলছো? হ্যাঁ, করছি। হ্যাঁ করছি। আর বাবাকে বলো বমি করে পেট ভাই বমি করে পেট খালি করুক, নইলে হাসপাতালে গিয়ে নিজেই ভর্তি হয়ে যাবে। আমি আর এসব ঝামেলা পোয়াতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যেও না, আমাদের ব্যবস্থা করে দাও। ওরে বাবা রে, তুমি ব্যবস্থা করো। ওরে বাবা রে। ওদের গোপন ষড়যন্ত্রের কথা আমি সব জেনে গেছি। ওরা আমাকে এখান থেকে অন্য কোথাও পাচার করে দিতে চাইছে। তো বাঁচানি হয়ে যাবো। তোমাকে পুরোপুরি বিদেশে বিক্রি করে দেওয়া হবে। কিন্তু কেন তোমরা আমাকে বিদেশে বিক্রি করে দেবে? তুমি এখানে পোস্ট মাননি বলে, তুমি আমাদের সাথে তুমি আমাদের থেকে আপোষ করে আমার মতো আমার তোমার মতো একটা আনারি একটুয়ে মেয়েকে আমরা দুবাই খালি পুরোপুরি দুবাইয়ে পাচার করে দেবো। আর পাচার করার আগে তোমাকে নিয়ে আমি একটু মৌজ করে নেব। अरे रुको यार रुको, वो मौज के लिए माल तो जरूर चाहिए, इसीलिए अभी तुम्हारे लिए माल लिए थे। আরে ও যে কিছুতে রাজি হচ্ছে না তুমি। अरे इसीलिए अभी तक चाबुक भी साथे लिए थे। हमारा दोस्तर पता मान ले, नहीं तो कोई बहुत पछतावी। हमारे কথা মানলে বহিন, उसका हालत बिल्कुल फांदे पड़िया बगा गांधे ने भयभीत करिया छाड़िबे। আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে। আমরা তিনজনে আজ একসঙ্গে মজ করব। রাজি? এসো, মজ করো। না চম্পা না চামেলি, আমি টক ইমলি ইমলি ইমলি, না চম্পা না চামেলি, আমি টক ইমলি ইমলি ইমলি। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? अरे पारबी की मां है शैतान, ওই মালের সাথে যে আমি নিষ্কা দলি খাইয়ে দিয়েছি। আরে শয়তান! মার ওই মার, ও সঙ্গে যত ক্ষতি করেছে তার ডবল ওজন তুই তুলে নে। মার সঙ্গে। এই শয়তান, এই কুত্তার বাচ্চা, কি ভেবেছিস? মেরে আমার বউকে জোর করে, তোদের কামনা
হাত ধরে কেন সেটা আমি পছন্দ করি না। কি বললেন? পাপী পুত্র। ওর আসল পরিচয়টা আপনি জানেন স্যার? বেশি কিছু জানার প্রয়োজন আমার নেই। এটুকু জানি তবে আমি বেশ বুঝতে পারছি ও তোমার কোনো আসলে মাস্তুতো বোন নয়। আরে এতটাই যখন বুঝে গেছেন স্যার, তখন আর একটু জেনে যান, ও কোনো ভক্ত ফ্যামিলির মেয়ে নয়, ও আসলে একজন কলকা। এবার ভেবে দেখুন তো স্যার, একটা কলকালের সাথে আপনার ছেলের বিয়ে দেবেন তো? কখনো না। একটা নোংরা মেয়ের সঙ্গে কখনই এবারের বউ হয়ে আসতে পারে না। কিন্তু আমি জানি রূপসা, তুমি তেমন কোনো মেয়ে নও। সত্যি যদি আমার রোহণীকে ভালোবাসো তাহলে তার নামে দিব্যি করে বলো তো কে তুমি? আমি রোহনের নামে মিথ্যে কথা বলতে পারবো না। আমি স্বীকার করছি স্যার আজ স্বীকার করছি। ওনার কথাই সত্যি ওনার কথাই কি বললে বললে সত্যি তুমি একটা কলগা। তুমি যদি এক মুহূর্তের জন্য আমার রোহণীকে ভালোবেসে থাকো তাহলে তার নামে দিব্যি করে বলো তুমি কে? তুমি কি আমার মেয়ের উপরে দিয়ে দেবে না? তুমি যাও বাড়ি ছেড়ে চলে যাও। তুমি বাড়ি ছেড়ে চলে যাও। বাড়ি ছেড়ে চলে যাও। না বাবা, রূপসা বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ও তুই চাইছিস রোহন, তুই জানিস না ওকে? জানি, আমি সব কিছু জানি। আমি আড়াল থেকে দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি। জানো রূপসার পরিচয় যাই হোক না কেন, আমি ওর সাথে বিষয় বুঝতে পেরেছি ও মনে কোনো পাপ নেই বাবা। ও ও ও আমার নিজের বন্ধুর মতো মিশেছে, তাই আমি ওকে বিয়ে করবো। এতে তোমার কোনো আপত্তি আছে? না রে রোহন, না। তুই যখন সবকিছু সরল মনে মেনে নিয়েছিস তখন আমার কোনো আপত্তি নেই। এ তো দেখছি সালাম, এ তো মিশে যায়। এবার বলুন তো মিস্টার লাইলি, আপনি কি ক্ষতি করতে রূপসাকে এখানে পাঠিয়েছিলেন? আজ যে জামাটা তুমি এখানে দেখছো না, তাতে আমি অভিনয় করছি ঠিকই, কিন্তু এই জামার আসল রাইটার কিন্তু তোমার বাবা। তোমাদের বাড়ির অনেক গোপন ইতিহাস চাপা পড়ে আছে, আর সেটা যাতে তুমি জানতে না পারো তাই তোমাকে মদ আর মেয়ে ছেলে দিয়ে না বেহুশ করে রাখতে হয়েছিল তোমার বাবা। আর তার জন্যে না আমাকে একটা মেয়ের খোঁজ করতে বলেছে। আমি তো শুধু অর্ডার মতো কাজ করেছি। মিথ্যে কথা। বলতে দিন না। আরে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো পরে প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ ওর ভাই যেটা বলছে, তুমি এতদিন শুনে আসছো না তোমার জ্যাঠা মশাই 15 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছিল। ভুল কথা। আসলে তোমার বাবা না পুরো প্রপার্টিটা আত্মসাৎ করবে বলে তোমার জ্যাঠা মশাইকে খুন করেছিল। তোমার বাবাই তোমার জেঠিমাকে খুন করে তুমি ও ছবি মিথ্যে। ইউ লয়ার, তুমি আমাদের বাবা ছেলের সম্পর্কটাকে মিথ্যে করতে চাইছো। আমাকে আজ আমি পিস্তল দিয়ে দিচ্ছি, আমি গলি চালিয়ে দেবে। তুফান याद रखना ये तूफान
যেখানে আসবে সেখানে কোচ না তুমি ঠিক টাইমে চলে না এলে বাপ বেটা মিলে আমাকে বেরিয়ে ফেলছিল। আমি আপনার বডিগার্ড আছি, इसलिए আপনার জান বাঁচানো আমার ডিউটি দিয়ে আছে। তো বলেন না, আপনি পারমিশন দিলে এ বাপ বেটা গো আমি বিলকুল খতম খতম মারতে পারে। আমি তো তোমাকে দাদা বলে ডেকেছিলাম। আমি কারো দাদা নয়, কেউ আমার ভাই নয়। আমি সির্ফ इस सब का बॉडीगार्ड अच्छी बॉडीगार्ड। अरे ओशा, हम लोग चोरी कर लिए जान ना, हमें बाप बेटा को देखी। না আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আমার চুপে সালে অক্ষয় তো সবাইগুলো লাশ করলে পাচার করবো কি করবে? আপনার ছেলে এত সুখী মরণ সমাপ্ত না চলে আঙুল টানাবা একটু কমই দিতে চলে গেছি বলে ফিরেনিটা ভুলে গেছি না। আমার কাছে করি রূপসার কথা চিন্তা না করে নিজের सब समझे গেছি। এ বাপ বেটা को बिल्कुल खत्म করে দিয়ে আমি একদম নদীতে ভাসিয়ে দিতে। আর মৃত্যুর আগে একটা সত্যি কথা জেনে যা ভাই রহ, তোর জেঠিমাকে তোর বাবা খুন করেনি, খুন করেছি আমি। শয়তান কৌশিক লাইনি তুই তাহলে আসল কালপ্রিট। তুফান সিং আমাকে তুমি মেরে ফেলো। আমাকে তুমি মেরে ফেলো। আমাকে তুমি মেরে ফেলো। আমার বাবাকে না তুমি আমাকে মারো, আমাকে মারো। চুপ কর চুপ কর বাবা, চুপ কর। দাদা কি কখনো ভাই দাদা কি কখনো ভাইকে মারতে পারে রে? দাদা ভাই বললে? তুমি আমাকে ভাই বললে? কে তুমি? তুমি যে দেখ কে আমি। যে দেখ কে আমি। রাহুল! রাহুল না, রাহুল না, তুই বেঁচে আছো রাহুল না? বেঁচে আছি রে ভাই, বেঁচে আছি। এই শয়তান বসে এই শয়তান কৌশিক লাইনকে শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর এখন আমাকে বাঁচিয়ে রেখেছে। কাকা কাকা তুমি ওভাবে মুখ ফিরে আসো কেন? তুমি ওভাবে মুখ ফিরিয়ে আছো? আমি বেঁচে আছি। হ্যাঁ আমি বেঁচে আছি মানে তুমি কি খুশি হও? ও কথা বলে আর আমাকে লজ্জা দিস নি রে বাবা। কথা বলি আমাকে আর লজ্জা দিচ্ছে রে রব। সেদিন একটা খুনের সাথে সেদিন একটা খুনির সাথে হাত মিলিয়ে আমি তাকে মিথ্যে খুনের দায়ে জেলে তোকে আমি পাঠিয়েছিলাম। মিথ্যে খুনির দায়ে জেলে পাচ্ছি। সে কথা ভাবলি আর সে কথা ভাবলে আমার লজ্জায় আমার লজ্জায় মরে যেতে। তুমি তুমি মরবে কেন কাকা? এবার তো এবার তো মরবে ওই শয়তান কৌশিক লাইনি। কিচ্ছু ভাবিস না ভাই, মিস্টার লাইট মিস্টার লাইনের পুরো গ্যাংটাকে আমি সমস্ত ভাবে ঘিরে রেখেছি। ও রূপসা কোনো ক্ষতি করতে পারবে না। আর এই রূপসা আর রোহনকে বাঁচাতে এবার ওই কৌশিক লাইনের উপর আমি চরম বাধা ধরবো, চরম বাধা। ওই শয়তানটাকে শাস্তি দিয়ে আমি তোমার সাথে যাবো দাদা। শুধু তুই না গাবো শুধু তুই একা নয় রোহন, আমিও যাবো। যে মহাপাপ যে মহাপাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত করতে ওই শয়তানটাকে আমি নিজের হাতে শেষ করবো। শয়তান কৌশিক লাইনি, তুমি হুঁশিয়ার। তুমি হুঁশিয়ার। দেখবি তো মা, এই বাঁকা বাঙালি এক চালে তুই কেমন ভিক্ষার দিন থেকে রাজরানী হয়ে গেলি। ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। এই ঘর বাড়ি সম্পত্তি সব আমার, শুধুই আমার।
আত্মহত্যার গল্পটা তাহলে সত্যি কি মিথ্যে ছিল? ও তারপর সেই বাথরুমে পড়ে গিয়ে বাচ্চা হওয়ার নষ্টটা প্ল্যানটা কেমন দিলাম বল। এতে তো বিরাট্রি বুঝতেই পারলো না যে তোর পেটে বাচ্চাই ছিল না। আর তোর যা নীলাদ্রি চক্ষু শুরু হয়ে গেল, কেমন একদিনে তুই পাখি মারলাম বল। বাহ 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 বাহ, চমৎকার! আপনি তো দেখছি মস্ত বড় শিকারী। এক ঢিলে দুই পাখি মারতে পারেন, আবার অন্যের ঘাড়ের ওপর বন্দুক রেখে শিকারও করতে পারেন। আচ্ছা, এই সমস্ত তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার মনে হচ্ছে শরীরটা ভালো নেই? এই শাস্ত্র, আমি তোমার সেদিন আমাকে ফাঁসাতে মিথ্যে করে অন্তঃসত্ত্বার নাটক করেছিল, তাই না? তোমার লজ্জা করে নিজেই নিজেকে কলঙ্কিত করে সেই কলঙ্কের বোঝা আমার ঘরের উপর চাপিয়ে দিতে তোমার মতো এই কাল নাগিনী বেঁচে থাকার কোনো সংসার ভেঙেছে, আমার দাদা বৌদি পর হয়ে গেছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি তোমার পায়ে ওর কোনো দোষ নেই। আমি ভীষণ মহাপাপী, আমি কলঙ্কিনী, তাই তুমি আমাকে শেষ করে দাও গো। তুমি আমাকে শেষ করে দাও। কি দাদা বৌদি, আমরা আসিনি রে ভাই। একটা মহা বিপদের কথা জানাতে তোদের কাছে এসেছি। আমরা এক্ষুনি চলে যাবো। না না, তোমরা আর কোথাও যেও না। তোমাদের এই ঘর ছাড়ার জন্য, তার জন্য আমি দায়ী। আমি তাই তোমাদের কাছে জোর হাত করে তোমাদের পায়ে ধরে অনুরোধ করছি, তোমরা ফিরে এসো। তোমরা ফিরে এসো। ওরা চাইলে যা ইচ্ছে করতে পারবি। দাদা, আপনি আমায় ক্ষমা করে দিন দাদা, আপনি আমায় ক্ষমা করে দিন। কারো আমাদের কোনো অভিযোগ নেই। নীলকণ্ঠ, সত্যি তুমি নীলকণ্ঠ সংসারের সবটুকু বিষ আকণ্ঠ পান করো, তুমি এই সংসারটাকে বাঁচিয়ে দিলে। আমি আর এখানে থাকবো না। আমার মতো মহাপাপী এই সংসারে থাকলে আমার কোনো অঘটন ঘটে না। সবার কাছে আমি ক্ষমা চেয়ে আমি চিরদিনের মতো এই সংসার থেকে চলে যাওয়ার আগে একটা কথা মনে প্রাণ আমি বিশ্বাস করে যাচ্ছি, যে সংসারের মেয়েরা তোমাদের যে বাবা মায়ের কথা শুনে সংসার চালা, সেই সংসার কখনো দেখে না আমি চলে যাচ্ছি। কি হয়েছে রে? আমি চলে যাচ্ছি। বাবা, কি হয়েছে বল? ও, আমাদের জন্য বুঝি তোদের এমনি করে অশান্তি শোনা হয়েছে?
না বৌদি না, না বৌদি, তোমাদের জন্য না, বরং আমাদের জন্য। তোমাদের সংসারে আজকে চরম অশান্তি। আমাকে তুমি বৌদি ক্ষমা করে দাও। ক্ষমার চাওয়ার সময়টা নয় রে ভাই। আচ্ছা আছে কাকরের মহাবিপদ, আর সেটা জানার জন্য চলে এসেছিস। কাকুনের কি হয়েছে দাদা? আপনাদের কি হয়েছে দাদা? কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি এক্ষুনি ছুটে যাও, তারপরকে যেমন করে হোক উদ্ধার করে নিয়ে এসো। কোথায় খুঁজবো আমি কাকু? কিন্তু কোথায় খুঁজবো কাকুনকে? কোথায় আছে সে? রাহুল আমাকে সব ঠিকানা দিয়েছে ভাই। রাহুল আমাকে সব ঠিকানা দিয়েছে। তাই বলছি চল ভাই বলছি চল না, এখনই আমরা কাকুকে উদ্ধার করে ছুটে যাই। এক্ষুনি আমরা কাকনকে উদ্ধার করতে ছুটে যাই। তাই চলো দাদা। তাই চলো দাদা, যেমন করি হোক ওই কাকুনকে আমরা উদ্ধার করে আনবই, আর সেই সাথে ওই ওসমানকে দেবো চরম শাস্তি। কাকু! বাপু চল শয়তানি, বল তুই কেন আমার গোপন আস্তানা থেকে রূপসাকে বার করে দিয়েছিস? বল। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ আমি দেখতে পারবো না। তাকে এখান থেকে মুক্তি দিয়ে প্রেমের প্রহরের হাতে তুলে দিলাম। এর ফলটা তোকে ভীষণ ভয়ঙ্কর হবে শয়তানি। কি করবি তুই আমাকে? আমি মেরে ফেলতে চাই না। শয়তান, মরতে আজ আমি ভয় পাই না। মরে নাকি শোন শয়তান, কান খুলে শোন। তোর সাথে ওই লম্পট ওসমানকে আমি মদের সঙ্গে অতিরিক্ত নেশার ওষুধ খাইয়ে খুন করেছি রে জানো। কি বললি? কি বললি শয়তানি? তুই ওসমানকে করেছি। কেন মারলি ওসমানকে? কি করল? তোকে আমি খুন করবো না। क्योंकि वो खुद के लिए हमें भी उसका साथ दिए কিন্তু কেন তোর ওসমানকে মারলি? भाई साला कुत्ता बच्चा और बहन के बेइज्जत करते चाहছিল বহিন এই কাপন তোর বহিন হয়ে গেল কি করে? এবার দেখবি তোর চোখের সামনে তোর বহিনের আমি কি করি। তুই আইবে उसको छोड़ने कुत्ते नहीं तो तोड़ टूटी हमें छीने लिबे দাদা, এই তুমি কি করলে দাদা? এই তুমি কি করলে কেন? কেন আমার জন্য এইভাবে তুমি? बच्चा वही तू यहाँ से भागा अच्छा तू यहाँ से भाग जा কোথায় পড়াবি তুই? বহুবার তোকে আমি কাছে পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বারবার তুই আমাকে ধোকা দিয়ে চলে গেছিস। আজ তোকে নিয়ে कोई है मेरा बहन को बचा लो मेरा बहन को बचा लो কেমন আচরণ করছে? তবে যেমন কাকুন কি হয়েছে তোমার অঙ্গি? কি হয়েছে শয়তান কৌশিক লাহিড়ী আমাকে গুলি করে কাকুনকে সত্যানাশ করতে কাকুনকে বাঁচাও তো জলদি যাও। জলদি যাও
আলবিদা মেরেছো ক্ষমা করে দাও আলবিদা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে বাঁচাতে পারলাম না তোমাকে তো আমি বড় অপরাধী হয়ে গেলাম কিন্তু আমার কাপড়কে আমি কেমন করে বাঁচাবো কোথায় কোথায় আছে আমার কাপড় বাড়ি মিষ্টি মেয়ে যেমন মিষ্টি ওর চোখটা ঠিকটা এমন তাই ওই যৌবনের সবটুকু মধু শুষে আমি ওকে একদম ছিবড়ে বানিয়ে আরে চলে কাপড়ে ছিবড়ে তুমিও ওই কাকুনি আমার প্রেম সে দেখ শয়তান 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 আমি কে বিদেশ থেকে ফিরে মায়ের লাশ বিশ্বাসের ঘরে বেঈমান বাসে ভেবো না রক্তের বদলে রক্ত নেব তোমার রাহুল আজও বেঁচে আছে মা আজও বেঁচে তুমি কি করলে দাদা তুমি একটা ফোন করে বলে তোমার তো আবার জেল হয়ে যাবে না আমি রাহুলকে যেতে আমি আর রাহুলকে জেলে যেতে দেবো না তাই খুনের দায়ভার আমি নিজের মাথায় তুলে নিলাম আমি নিজের মাথায় তুলে নিলাম কাকা শয়তান কুটিরাই গালি খালি করছি ওই শয়তান কৌশিক লাইকা আমি খুন করেছি আমি হ্যান্ডস আপ কৌশিক লাইকে খুনের অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম স্যার আমার এই কলঙ্কিনী বোন কাপড়ের কি হবে আমার জন্য কিছু ভেবো না দাদা আমি আমার এই কলঙ্কিত জীবনটাকে আত্মহত্যা করে শেষ করে দেব না দেখুন না আমি তোমাকে আত্মহত্যা করতে দেবো না আমি তোমাকে আত্মহত্যা করতে দেবো না আমি তোমার সব কলঙ্ক মুছে দেবো সব কলঙ্ক মুছে দেবো ঠিক বলেছিস যে রাহুল আজ আমার সংসারে আজ কালো মেঘ সরে গেছে তাই আমি বলছি রাহুল যে শয়তান কাকুনিকে কলঙ্কিত করেছে তারই রক্ত দিয়ে তুই কাকুনের স্মৃতি রাঙিয়ে দে কাকুনের স্মৃতিটা রাঙিয়ে দিচ্ছে কাকা আজ আমি ওই শয়তানের রক্ত দিয়ে আমার এই কাকুনের কলঙ্ক মুক্ত করবো কলঙ্ক মুক্ত